টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুসুরির ডালের বড়া ডালনার রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি কিন্তু এখানে ডালগুলিকে 2 থেকে 3 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি ডালটি ভালো মতন বেটে নেব। এবার আমি এই ডাল বাটার মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, কালো জিরে এবং পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আপনারা যে যেরকমভাবে ঝাল পছন্দ করেন সেইভাবেই কিন্তু আপনারা এই লঙ্কা ব্যবহার করবেন। এবার আমি এই সমস্ত উপকরণগুলিকে কিন্তু ডালের সাথে ভালো মতন কিন্তু মিশিয়ে নেব। এবার যখন মেশানো হয়ে যাবে ডালের সাথে এই উপকরণগুলি, এই অবস্থায় আমি ডালটি কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার আমি ডালের বড়া তৈরি করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে আসলে এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন এরকম হালকা গরম হয়ে যাবে, এবার কিন্তু আমি এই ডাল বাটাগুলি বড়ার আকারে তেলের মধ্যে কিন্তু দিয়ে দেব। এখানে কিন্তু আমি বড়া ছোট ছোটভাবে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড়া একটু বড় আকারেরও কিন্তু তৈরি করতে পারেন। এইভাবে আমি তেলের মধ্যে ভালো মতন সমস্ত বড়াগুলি দিয়ে কিন্তু ভাজতে থাকবো। বড়াগুলি যখন বেশ এক পাশ হালকা লাল হয়ে যাবে, এবার কিন্তু আমি উল্টে অন্য পাশও কিন্তু ভালো মতন কিন্তু ভেজে নেব। আমি কিন্তু এখানে বড়াগুলি খুবই লাল লাল করে কিন্তু আমি ভাজবো না। এরকম যখন হালকা লাল হয়ে আসবে, এবার কিন্তু আমি বড়াগুলিকে তেল থেকে তুলে নেব। সমস্ত বড়াগুলি যখন তেল থেকে তোলা হয়ে যাবে, এবার কিন্তু আমি এই বড়া ভাজার তেলের মধ্যেই কিন্তু ফোড়ন দিয়ে দেব। আমি এখানে ফোড়নে ব্যবহার করেছি গোটা জিরে এবং শুকনো লঙ্কা। ফোড়ন যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে, এবার আমি এখানে কিন্তু বড় বড় করে কেটে রাখা আলুগুলি তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেব। আপনারাও চেষ্টা করবেন যাতে আলুগুলি কিন্তু এরকম বড় বড় আকারেই কিন্তু থাকে। যে কোনো ডালনা রেসিপিতে কিন্তু আলু এরকম বেশ বড় বড় করেই কিন্তু রাখা হয়। এবার আমি আলুগুলিকে ভালো মতন হালকা একটু ভেজে নেব। আলু বেশ ভাজা হয়ে আসলে এবার আমি কিন্তু তেলের মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেব। এর সাথে এখানে আমি আগের থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দেব। এবার এখানে আমি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দেব। এর সাথে এখানে আমি এবার পরিমাণ অনুযায়ী কিন্তু লবণ দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি কষাতে থাকব। এখানে কিন্তু মশলা বেশ ভালো মতন কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা যখন বেশ ভালো মতন কষে যাবে এবং মশলার থেকে যখন এরকম তেল উপরে উঠে আসবে, এবার কিন্তু আমি এখানে জল দিয়ে দেব। আমি এখানে কিন্তু জল বেশি পরিমাণে দেব না। জল আমি এখানে দিয়ে এবার কিন্তু আমি তরকারিটি কিছুক্ষণ ফুটতে দেব, যাতে আলুগুলি ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এবার আমি ভালো মতন তরকারিটি নাড়াচাড়া করে নিয়ে তরকারিটিকে আমি ফুটতে দেব। এবার যখন তরকারি ফুটতে ফুটতে এরকম আলু যখন সেদ্ধ হয়ে যাবে, এবার কিন্তু আমি এখানে এই ডালের বড়াগুলি দিয়ে দেব। ডালের বড়াগুলি আমি ঝোলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ একটু ফুটতে দেব, যাতে ডালের বড়ার ভিতর ভালো মতন মশলা কিন্তু ঢুকে যেতে পারে। এবার যখন ডালের বড়াগুলি বেশ ফুলে উঠবে, এবার কিন্তু এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে মুসুরির ডালের বড়ার ডালনার রেসিপি। আপনারাও ঠিক এইভাবে একবার বাড়িতে করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আজ তবে আসি বন্ধুরা, বাই।